ভিডিওটা আগেই বলে দিলাম অনেকটাই বড় হতে চলেছে, কারণ দোল অনেক দিন চলে গেছে আর মিনি ব্লগের মাধ্যমে ব্লগগুলো শেয়ার করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেয়েছিলে আগের ব্লগগুলোতে আমরা যেহেতু অনেকটা আগে পৌঁছে গেছিলাম 9:30টায়, সেহেতু আমরা কিছুক্ষণ বসেছিলাম। 12টার সময় আমাদের রুম দিয়েছিল। তো লুকোচুরি রিসর্ট আমরা নিয়েছিলাম শান্তিনিকেতনে। তোমরা যারা যারা যেতে চাও, তো এই রিসর্টটা তোমরা একবার হলেও অবশ্যই তোমরা যেতে পারো, কারণ তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি। কেমন রুম তোমরা সবটাই দেখতে পাচ্ছ। মানে আলাদাই একটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল আমাদের। সবথেকে বেশি যেটা ভালো লেগেছিল ব্যালকনি। আমরা দোতলায় থাকি বা নিচে থাকি, যেখানেই এই হোটেলের নিচে থাকো বা ওপরে থাকো, প্রত্যেকটা সেপারেট ব্যালকনি রয়েছে। আর এত সুন্দর অপূর্বভাবে ডেকোরেট করা জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা গেলে একবার ওখানে অবশ্যই যেতে পারো। তোমাদের সাথে সবটাই শেয়ার করি, আমার ভালো মন্দ সবটাই আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সো তোমাদের সাথে আমি তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যাই হোক, তো অনেকক্ষণই আমি ওখানে তারপরে ভিডিও করার পর আমরা রেডি হয়েছিলাম, প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে আমি যেই মালাটা এনেছিলাম, পলাশ ফুলের মালাটা, ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, তো ওটা পরে আমরা শান্তিনিকেতন চলে গেছিলাম। লুকোচুরি রিসোর্ট থেকে শান্তিনিকেতনের সোনাঝুরি জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স। বাইক নিয়ে তোমরা যদি যাও 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, আমাদের 5 মিনিটেরও কম লেগেছিলো। পার্কিং ওখানে ছিল এরিয়াটা, তো আমাদের কোনো প্রবলেম হয়নি। তো ওখানে গিয়ে আমরা একটু লাস্সি খেয়েছিলাম, কারণ যেদিন ছিল ভীষণ পরিমাণে গরম ছিল, আর রোদও কটকটে রোদ ছিল। আর কতটা পরিমাণে তোমাদের ভিড় দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোনাঝুরি হাটে নয়, সোনাঝুরি হাটের পাশের যে জায়গাটা, ওই জায়গাটায় কিন্তু সবাই রং খেলছিল। তো ওখানে কিছু আবির নিয়ে নিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম বিয়ের পর শুভর কাছ থেকে লাল আবির মাখবো। হ্যাঁ, শুনতে হয়তো এটা খুব মানে অন্যরকম লাগছে, বাট হ্যাঁ, আমি এটা ওর কাছ থেকে এত 10 বছর রিলেশনশিপে মানে ফার্স্ট টাইম বিয়ের পর ওর কাছে লাল আবির এই প্রথম মাখলাম, কারণ আমার ইচ্ছে ছিল বিয়েতে একেবারেই লাল সিঁদুর উঠবে। তো এইবার কিন্তু লাল আবির মাখলাম। তো ও তো দেখেছো কারণ ভূত করে দিয়েছে, প্রথমেই ভূত করে দিয়েছিল। আমি ওকে খুব সুন্দরভাবে ফার্স্টে গালে মাখিয়ে দিয়েছিলাম একটু ছবি তোলার জন্য, তারপরে আমি আর ছাড়িনি, যাতাভাবে মানে দিয়েছিলাম আবির। তারপরে আমরা অনেকক্ষণ ওখানে একটু মজা করছিলাম, ফটো তুললাম, একটু ভিডিও শ্যুট করলাম। তারপরে আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটের ওখানে কোনো রং খেলা হচ্ছিল না, ওখানে জাস্ট মার্কেটটাই বসেছিল। মার্কেটটা বেশ জমজমাট ছিল সেদিনও। তো ওখান থেকে কিছু টুকিটাকি জিনিস, টুকিটাকি বলতে 2-1টা জিনিসই কিনেছিলাম, সেটা তোমাদের পরের ব্লগে আমি অবশ্যই শেয়ার করব। শুভ তো এখানে আবিরগুলো নিয়ে খুব খেলছিল। আমি সোনাঝুরি হাটে যাব আর সাঁওতালি ডান্স করবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, এর আগের বছর যখন ম্যাম আর বন্ধুদের সাথে গিয়েছিলাম, সেই মোমেন্টগুলো মনে পড়ে যাচ্ছিল। তো আমি বেশ মজা করলাম অনেকক্ষণ এখানে নাচানাচি করার পর। আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাটেরই সামনে শকুন্তলা যে হোটেলটা ছিল, ওইখানে আমাদের বাঙালিয়ানা খাবার দিয়েছিল এত রিজনেবল প্রাইসে। মটন থালি ছিল, টোটাল আমাদের পড়েছিল 350-এরও কম। দুটো থালি শেয়ারেবেল নয়। তো ওখানে খাওয়া দাওয়া করলাম, ভীষণই হালকার উপরে খাবার ছিল, বেশ ভালো ছিল। তো তারপর একটু বাউল গান শুনে আমরা হোটেলে ফিরে গেলাম। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, বাই।